Hello guys and girls, C++ and Object Oriented Tutorial এর দশম পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহানুর রহমান সোহেল। আজকে প্রথমে আমরা শিখব একটি র্যান্ডম জেনারেটর। কিভাবে আমরা একটি র্যান্ডম জেনারেটর তৈরি করব তা চলুন দেখি। মানে এক এক সময় এক এক ধরনের নাম্বার দেবে। তার জন্য প্রথমে আমাদের এখানে একটি ইনক্লুড দিতে হবে। include cstd lib standard library। তারপর আমরা এখানে একটু লুপ দেব। প্যারেনথেসিসের ভিতরে আমাদের প্রয়োজনীয় একটা লিখব, মানে এখানে একটা নাম দিলাম ভেরিয়েবলের equal to 0 এটার মান দিলাম 20 এখন আমরা একটি কার্লি ব্রেসেস নেই, মাঝখানে সি আউট। র্যান্ডম জেনারেটরের জন্য জাস্ট এখানে parenthesis এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করাই, এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের নাম্বার দেখাচ্ছে। আর যদি আমরা এখানে আরেকটি প্যারেনথেসিস নেই, এখন আমরা এখানে আরেকটি প্যারেনথেসিস দিছি এই কারণে যেন আমরা একটা রিমাইন্ডার দিতে পারি। রিমাইন্ডার দেওয়ার মানেটা হচ্ছে আমরা যে সংখ্যাটি এখানে দেব, মানে এই সংখ্যার উপরে কোনো সংখ্যা সেখানে দেখাবে না। সাপোজ আমরা দিলাম 7। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করাই, দেখুন কি দেখতে পাই। এই দেখুন 0 থেকে 6 পর্যন্ত, মানে 6 এর উপরে দেখাচ্ছে না, 7 এর আগ পর্যন্ত থেমে যাচ্ছে। দেখেন এখানে একটা নাম্বার 6 এর উপরে নাই। আর যদি আমরা এখানে 3 দিয়ে প্লাস দিয়ে দিলাম, এখন যদি আমরা প্রোগ্রাম থেকে রান করাই, চলুন দেখি কি দেখা যায়। এই দেখুন 3 থেকে 3 নিচে একটাও নাই। দেখুন আর যদি আমরা এখানে 5 দিই, সাপোজ 5 দিলাম, 5 দিয়ে প্রোগ্রামটাকে রান করাই, এই দেখুন এই 6 পর্যন্ত দেখানো কন্ডিশন দেওয়া হয়েছে, ঠিক আছে না? এখন কিন্তু এই 5 দেওয়াতে 11 পর্যন্ত দেখাচ্ছে। 6 আর 5 কত? 11, ঠিক আছে? 11 পর্যন্ত দেখাচ্ছে আর কি, ঠিক আছে? কিন্তু দেখুন 5 এর নিচে কি একটা সংখ্যা এখানে আসে নাকি? দেখুন 5 এর নিচে একটা সংখ্যা এখানে প্রদর্শন করছে না, ঠিক আছে? 5 এর উপরে আছে, ঠিক আছে? আবার 5 আর 7 কত? 12, 7 + 12, 12 কিন্তু এখানে নাই, 12 নিচে আসে। মূলত দেখা র্যান্ডম জেনারেশন নাম্বারগুলো এভাবেই করা হয়। কন্টিনিউ নাম্বার চেঞ্জ হওয়ার জন্য আমাদের আরেকটি ইনক্লুড এখানে ইনপুট করতে হবে। ইনক্লুড ctype। এর জন্য আমাদের আরেকটি প্রোগ্রাম এখানে ইউজ করতে হবে। প্যারেনথেসিস এখানে লিখতে হবে টাইম, তারপর এর ভিতরে আরেকটি প্যারেনথেসিস নিতে হবে। এখানে আমরা 0 দিলাম, এখন সেমিকোলন দিয়ে এখন যদি প্রোগ্রামটিকে রান করাই, দেখুন ফলো করুন, এখানে আসে 11, 5, 9, 10, 7। এখন যদি প্রোগ্রামটাকে আবার রান করাই, এই দেখুন এখন দেখাচ্ছে 9, 8, 5, 5, 11। এবং যদি আবার প্রোগ্রামটাকে রান করাই, এই দেখেন 11, 8, 10, 9, মানে একবার একটি
নাম্বার প্রদর্শন করবে 6 10 8 5। এই দেখেন এখন আরেক ধরনের নাম্বার প্রদর্শন করছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা শিখে ফেললাম কিভাবে র্যান্ডম জেনারেটর সেটআপ করব। তো আমরা এখন লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল এর পার্থক্যটা বুঝি। তাহলে এগুলোকে দিলাম। এখানে আমরা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম জিএল, ইকুয়াল টু মান দিলাম 100। এখন আমরা একটি প্যারেন্থেসিস কার্লি ব্র্যাকেট কাউট এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করাই, এই যে দেখুন আমাদের ইন্টিজার ভেরিয়েবলের মান 100 এটা এখানে প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, এটা হলো গ্লোবাল ভেরিয়েবল। তাহলে এটাকে নিলাম আমরা, এর ভিতরে আরেকটি ভেরিয়েবল নেই, ওই ভেরিয়েবলের নাম সেমি দিলাম, ইকুয়াল টু এখন যদি আমরা প্রোগ্রামকে রান করাই, এই দেখুন এখানে কিন্তু গ্লোবাল ভেরিয়েবলের মানটা দেখাচ্ছে না, এখানে মান দেখাচ্ছে হলো লোকাল ভেরিয়েবলের। ঠিক আছে, আর যদি আমরা এখানে কোলন দিয়ে দেই, এখন যদি প্রোগ্রামটাকে রান করাই, এই দেখুন এখন এই কোলন দেওয়াতে আমাদের গ্লোবালের মানটি এখানে স্ক্রিনে প্রদর্শন করছে। ঠিক আছে, আর যদি আমরা চাই যে দুইটাই প্রদর্শন করবে স্ক্রিনে, তার জন্য আমাদের আরেকটি সিআউট লিখতে হবে। এই দেখুন এখন গ্লোবালের মানও প্রকাশ পাচ্ছে এবং লোকাল ভেরিয়েবলের মানও দেখাচ্ছে। তাহলে তো দেখা গেছে যে আপনারা গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবলের পার্থক্যটা বুঝতে পারছেন মোটামুটি। তাহলে আজকের মতো টিউটোরিয়াল আমার এখানে সমাপ্ত। ভালো থাকবেন এবং ভালোভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে করতে আপনি এক্সপার্ট হবেন। আল্লাহ হাফেজ।